আমি মানিক ভাই লাইভে চলে আসলাম দু চারটা কথা বলার জন্য। আমার কথাগুলো তো মূল্যায়ন হয়তো হবে না, কিন্তু তারপরেও বলার ইচ্ছা হচ্ছে। কেন জানি আজকে আমার মনকে ধরে রাখতে পারছি না, ব্যথায় জর্জরিত হয়ে আছি। নিজের কষ্টগুলো যদি আপনাদের মধ্যে শেয়ার করি হয়তো তাহলে একটু ভালো লাগতে পারে। এই কথাগুলো আপনাদেরও হতে পারে, হয়তো আপনারা বলতে পারছেন না, হয়তো আপনাদের থ্রু থেকেও আমি বলার চেষ্টা করি। আমরা এই সমাজে চলতে গিয়ে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হই, অনেক সমস্যা আমাদের জীবনে চলে আসে। তার থেকে বড় সমস্যা একটা হলো অভাব। অভাব অভাবটা কি জানেন? অভাবটা হলো একটাই, হলো সেটা টাকা। টাকার কারণে অভাব সৃষ্টি হয়, তৈরি হয়। টাকা যদি থাকে আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন, সংসার চালাতে পারবেন, ব্যবসা বাণিজ্য চালাতে পারবেন, হ্যাঁ, সুন্দরভাবে চলতে পারবেন। অভাব থাকবে না। শিক্ষা, চিকিৎসা সব দিক দিয়ে আপনার পরিপূর্ণ থাকবে, ঘাটতি থাকবে না। আর যদি অভাবটা দূরীকরণ না, অর্থাৎ দূর না হয়, অভাব যদি আপনাকে ঘিরে ফেলে তাহলে কি হবে? এই জন্যে বলছি জীবনে অভাব খুব খারাপ জিনিস। দেখবেন একটা মানুষ হয়তো অনেক বেশি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু সে যখন অভাবের সম্মুখীন হয়, অভাবের দ্বারে পৌঁছে যায়, বিশেষ করে টাকা, যেটা বললাম টাকা, তখন অনেক ধরনের অপমান সহ্য করতে হয়। তখন সে তার বেঁচে থাকার আশা, স্বপ্ন আর থাকে না। সে হয় খারাপ পথে যায়, না হয় সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। যে আমি এই পৃথিবীতে বেঁচে থাকে কি করব? আমার পাশে তো কেউ নেই, আমাকে কেউ দেখছেও না, হেল্প করছে না, পরামর্শও দিচ্ছে না। আমি তো প্রত্যেকটি দরজায় লক করেছি, প্রত্যেকটি দরজায় আমি গিয়েছি। তখন সে নিরুপায় হয়ে, নিজেকে অনেকে সামাল দিতে না পেরে কঠিন পথ বেছে নেয়। হয় সেটা মৃত্যু হতে পারে, হয় সেটা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, আরও অনেক অপরাধমূলক কাজ হতে পারে। ওই তো বললাম খারাপ পথ। আত্মসম্মান বোধটুকু তার মধ্যে আর থাকে না। আমাদের এই সমাজে অনেকে আছেন এই ধরনের অপরাধমূলক জগতে, অপরাধ জগতে চলে গেছেন। কেন গেছেন জানেন? একটাই হলো অভাব। অভাবটাই তাকে শেষ করে দিয়েছে। আমরা তার জীবন যখন খারাপ পর্যায়ে চলে যায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, তখন তার কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করি না, বলি না যে আপনি এটা কেন করলেন। শুধু আমরা পিছন থেকে হুঙ্কার দিই, বেটাকে ধরো, মারো, বেটাকে শেষ করে দাও। এই হলো আমাদের সমাজ। আর আমাদের এই সমাজে অর্থের জন্য আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকেই আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আমাদের মধ্যে মানবতা বোধটুকু আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের মধ্যে যে শিক্ষা দীক্ষা নিয়ে আমরা বড় হয়েছি, যে শিক্ষা দীক্ষা দিয়ে আমরা চলার চেষ্টা করছি ভালোভাবে, ভালো মানুষ হয়ে, সেগুলো আমরা ধরে রাখতে পারছি না এই প্রতিযোগিতার কারণে। কেউ চাইছে সে তো 5 তলা দিয়েছে, আমি 10 তলা দিব। কেউ বলছে আমি তো নিচুতে আছি, আমাকে প্রমোশন নিতে হবে, এতে আমাকে যেমন করে হোক, দুর্নীতি করে হোক,
যেভাবে হোক বড় স্যারকে ধরে হোক, ছোটো স্যারকে ধরে হোক, টাকা দিয়ে হোক, ঘুষ দিয়ে হোক, আমাকে বড় অবস্থানে যেতে হবে, প্রমোশন নিতে হবে। এই হলো অবস্থা। সৎভাবে জীবনযাপন করার মতো কারো ইচ্ছা নেই, এমনকি সৎ লোকের পাশে দাঁড়ানো কারো ইচ্ছা নেই। অভাব ব্যক্তিরা যখন আমাদের কাছে আসে তখন আমরা তার কাছ থেকে দূরে সরে যাই, তাকে মূল্যায়ন করি না, তাকে সম্মান দিই না, তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করি না, তাকে ভয় পাই। এ হলো আমাদের সমাজ। আমি আজকে এই কথাগুলো বললাম ভিতর থেকে, অন্তর থেকে, কারণ আমি দেখেছি অনেক ভাইকে আমি নিঃস্ব হতে দেখেছি, অনেক সংসারকে আমি ধ্বংস হতে দেখেছি, অনেক ছোট ছোট ফুল পৃথিবীতে যারা আসছে নিষ্পাপ প্রাণ অমানুষ হয়ে গেছে, মানুষ হতে পারেনি, শুধু অভাবের কারণে। যার আছে সে আরও চাচ্ছে। এ হলো আমাদের এই সমাজ এবং এই পৃথিবী। আমরা একটুকু ভাবছি না আমরা এখানে অন্যায় করছি, যে অন্যায়টুকু করছি সে অন্যায়ের কি আমরা এখানে মাপ পাব? আমরা কি এই অন্যায় করে পার পেতে পারবো? কখনোই না। এই অন্যায়ের বিচার এই পৃথিবীতেই আপনাকে দিতে হবে। আপনি মিথ্যা ছলছাতুরি করে কারো কাছ থেকে অর্থ নিয়েছেন, টাকা নিয়েছেন, ভুল ভাল বুঝিয়ে যে আপনাকে দিয়ে দেবো, এটা করবো, সেটা করবো, দিলেন না, অস্বীকার করলেন, ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন, কথা দিয়েছেন, জবান রাখেন না, রাখছেন না, মিথ্যার আশ্রয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে 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 তাকে আপনি তার সময় নষ্ট করছেন, তাকে আঘাত দিচ্ছেন, তাকে যন্ত্রণা দিচ্ছেন। তাতে লাভ কি? লাভ নেই। মরতে হবে ভাইয়া, কবরে যেতে হবে, ওখানে তালা দিতে পারবেন না, ওখানে শুধু একটা সাদা কাপড় ছাড়া আর কিছুই যাবে না। আমি মানিক ভাই, আমি সাধারণ একজন ব্যক্তি, দিন করি দিন খাই। আমার বেশি চাওয়া, বেশি পাওয়ার আশাও নাই, আমি চাইও না, ওটা আমার দরকারও নেই। সৎভাবে যতদিন বাঁচে থাকতে পারবো সেই পথটাই আমি গ্রহণ করব। মিথ্যা ছল ছাতুরি নয়, মনে রাখবেন ভাই। আমার মতো অনেক মানিক ভাই আছে, মনে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি সবার জন্য। আল্লাহ আপনাদের জীবনগুলো, সামনে জীবনগুলো যাতে সুন্দর করে নিয়ে যেতে পারে, আর নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।